আমার বাবা আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। কিন্তু সেই অসুস্থর মধ্যে খালি আল্লাহর কাছে একটা কথাই বলে, হে আল্লাহ, আমার মেয়ে জন্নার কি হবে? কারণ আমার মেয়ে জন্নার বয়স এখন মাত্র 3 বছর। আমার ফ্যামিলিটা ভালো না। আমি কার কাছে রেখে যাবো এই শিশু মেয়ে জন্নাকে? এই কথা বলল আমার বাবা আমাদের এলাকার আমাদের এলাকার একটা খুব ভালো একজন লোক ছিল। তার নাম ছিল মাতু। এই মাতুর কাছে গিয়ে আমার বাবা বলল যে, ভাই, এই দুনিয়াতে কাউকে আমি বিশ্বাস করতে পারি না। আর আমি তো অসুস্থ, আমি মারা যাব। আর আমার ছোট মেয়ের জন্নাকে কার কাছে রেখে যাবো? কারণ আমি এই দুনিয়ায় কাউকে বিশ্বাস করতে পারি না। ভাই, ভাই, তুই তো তোর বউকে অনেক মারধর করস। তোর একটা মেয়ের সন্তান হয় না দেখা। তোর এই পর্যন্ত 4-5টা ছেলে সন্তান হইলো, একটাও মেয়ের সন্তান হয় নাই। এই জন্য তুই তোর বউকে খুব মারধর করস। কিন্তু আমার একটা অনুরোধ তুই রাখবি। আমার কাকা মাথু বলল। কি বলবা ভাই, তুমি বলো। আমার ছোট মেয়ে জন্নাকে আমি, ভাই, তোরা খুব ভালোবাসা তোর হাতে উঠাইয়া দিয়া গেলাম। তুই আমার মেয়েটারে দেখিস, দেখা রাখিস। আর মাতু, আমি তো সবার কাছ থেকে অবহেলাই পাইছি। মানসিকভাবে বাঁচতেও পারি নাই, কিংবা কোনো খাবারও পাই নাই, কোনো একটা পোশাকও পাই নাই দুনিয়াতে পড়ার মতন। তাই আমি কারো কাছে, আমি মরণের পর একমুঠ কবরের মাটিও চাই না। আমার ভাই বোন এখন আমার রক্ত গোষ্ঠীর কাছে আমি চাই না। মাতু, আমি যদি ভাই মারা যাই, তাহলে তুই আমার একটু কবরের জায়গা দিবি। এই কথা বললো আমার বাবা আমার কাকা মাতুরে। তখন আমার কাকা মাতু বলল যে, ভাই, আমি যদি নিজেও কখনো মারা যাই, তারপরেও তুমি নিশ্চিন্তা থাইকো। যদি তুমি মারা যাও, তাহলে আমি আমার যে জায়গাটুকু আছে সেই জায়গাতে একটু জায়গা হলেও রাখবো, তোমার কবরের মাটি। যদি তোমার আগে ভাই আমি মারা যাই, তাও আমি এটা সবাইকে বলে যাবো যেন আমার জায়গায় তোমার মাটি দেয়। আর যদি তুমি আমার আগে মরো, তাহলে আমার জায়গায় তোমার মাটি দিব। তুমি কোনো কষ্ট পায় না, টেনশন করো না। তোমার মরলে দাফনের জায়গাটুক নেই, যে তোমার লাশটা কই দাফন হবে। আমি তোমার লাশ দাফনের জায়গায় আমার জায়গায় লাশ দাফন দিব। আমি তোমার কথা রাখবো। আমার কাকা মাতু আমার বাবাকে বললো এই কথা। আর বললো, তুমি তোমার মেয়ে জন্নার জন্য টেনশন করো না। তোমার জন্নার বয়স এখন মাত্র 3 বছর। যেদিন তোমার মেয়ের জন্না বড় হবে, সেদিন সে আমারই মেয়ে হবে। আর তুমি যদি এর আগে মারা যাও, তাহলে তাকে, জন্নাকে, আমার মেয়ের মতন করে আমি লালন পালন করব। তোমাকে কথা দিলাম ভাই। এই কথা বলে আমার বাবাকে আমার কাকা মাত্র কিছু খাবার দিল। আমার বাবা সেই খাবারটা নিয়ে আমাদেরকে খাওয়াইলো, বাবা খাই নাই। কারণ আমরা ক্ষুধার্ত ছিলাম 4-5 দিনের গড়ে, আমাদের চুলা জ্বলে নাই 10-15 দিন ধরে। এই জন্য আমার বাবা না খায় আমাদেরকে খাওয়াইছিল।